আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে শবে বরাতের ফজিলত কি, শবে বরাতের রোজা কয়টি এবং শবে বরাতের নামাজ কয় রাকাত এবং মহিলারা কিভাবে শবে বরাতের নামাজ আদায় করবে। আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম নাম্বার কাজ হচ্ছে যে শবে বরাতের ফজিলত। শবে বরাতের ফজিলত হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই রাত্রিতে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বনি আদমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। তবে দুই শ্রেণীর লোক ব্যতীত। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হিংসা করে এবং আল্লাহ তাআলার সাথে শিরিক করে। হিংসুক আর মুশরিক ব্যতীত আর যত মানুষ আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে মাফ চাবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তো আরেকটি হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রিতে তোমরা রাতের বেলায় নফল ইবাদত বন্দেগী করো এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। রাতের বেলায় নফল ইবাদত বন্দেগী করো, দিনের বেলায় রোজা রাখো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ তাআলা এই রাত্রিতে আপনার প্রথম আসমানে চলে আসেন, বান্দাকে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও। আল্লাহ তাআলা বান্দাকে এভাবে শেষ রাত্রিতে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। শবে বরাতের আরেকটি ফজিলত হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বনি আদমকে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর লোক ব্যতীত। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কাতালে নফস, যারা নিজে আত্মহত্যা করে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হিংসা করে। হিংসুক আর কাতালে নফস ব্যতীত আল্লাহ তাআলা সকল মানুষদেরকে এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে শবে বরাতের নামাজ কয় রাকাত। তো শবে বরাতের নামাজ নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনার শরীর যতটুকু সায় দেয় আপনি পড়তে পারবেন। এবং রোজা কয়টি? রোজা হচ্ছে আপনার পরের দিন একটি রোজা রাখলেই আপনার হবে, যে 5টি 4টি অথবা 2টি রোজা রাখতে হবে এমন কোনো নির্ধারিত নাই। এরপরে হচ্ছে মহিলারা কিভাবে নামাজ আদায় করবে, মহিলারা কয় রাকাত নামাজ আদায় করবে। তো মহিলারা কিভাবে শবে বরাত আদায় করবে, মহিলাদের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই যে এত রাকাত নফল নামাজ পড়তে হবে, তেমন কোনো নাই। আপনার যতটুকু সায় দেয়, আপনার যতটুকু মন ধরে আপনি করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আরেকটি কথা হচ্ছে যে আপনি সারা রাত নফল নামাজ পড়লেন কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন না, তাহলে তো আপনার সমস্ত নফল নামাজ পড়ে কি লাভ হইল? তো এই জন্য আপনার যতটুকু সায় দেয়, আপনি এশারের নামাজ পড়লেন, শরীর যতটুকু সায় দিল, তা এই কিছু নফল নামাজ পড়লেন, কিছু জিকির আজকার করলেন, এরপরে আবার ফজরের আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন এবং ফজরের জামাতটা আপনি জামাতের সাথে আদায় করলেন। আপনি এশারের নামাজ এবং ফজরের জামাত দুটি একসাথে পড়ার কারণে আল্লাহ তাআলা তামাম রাত্রিত, দুটি একসাথে জামাতে পড়ার কারণে তামাম রাত্রিত নেকি আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে জমা করতে থাকবেন। এই জন্য এই হচ্ছে শবে বরাতের মহিলারা যেভাবে নামাজ আদায় করবে, নির্ধারিত কোনো নামাজ নাই। এবং শবে বরাতের বর্জনীয় কাজ হচ্ছে যে এই রাত্রিতে শুধু সজাগ থাকলেই হবে না, বরং ইবাদত বন্দেগী করতে হবে। চার দোকানে আড্ডা দিলে হবে না। আতশবাজি, গোলাপবাজি, আগুন জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে, এগুলো জ্বালিয়ে ইবাদত করা ইসলাম কখনোই সাপোর্ট করে না। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আতশবাজি, ফটকা ফুটানো, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলো হচ্ছে শবে বরাতের বর্জনীয় কাজ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।